বর্ষাকালে যদি তোমরা দার্জিলিং ঘুরতে আসো তাহলে এরকম কিন্তু ভিউ তোমরা দেখতেই পাবে। হেবি সুন্দর এই ঝর্ণাটা আমাদের দেখায়, সে পাহাড়ের উঁচু থেকে জল বয়ে বয়ে নিচে আসছে। আমরা এখন যে রাস্তা ধরে এনজিপি থেকে যাচ্ছি, এই রাস্তায় কিন্তু হাতি চলাচল করে। তোমাদের দেখাই, দেখো সাইনবোর্ড লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। আর এখানে হাত দিলেই চা গাছে পাতা ধরা যাবে। এ দেখো তোমাদের দেখাই। আর এই চা গাছের নাকি কচি পাতা চা তৈরির কাজে লাগে। আর এদিকটা দেখাই, এই ট্রেনটা এনজেপি স্টেশন থেকে প্রতিদিনই ছাড়ে, যদিও ট্রেনটা আসে হচ্ছে হলদিবাড়ি থেকে, যাবে হচ্ছে শিয়ালদা পর্যন্ত। আর এই ট্রেনটা এনজেপি থেকে ছাড়ার সময় হচ্ছে এদিকটা চলে গেল হচ্ছে তোমার দাবাই পানি, এই সোজা এই উপরটা চলে গেল হচ্ছে তোমার টাইগার হিল। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। এই অশোক, এই হচ্ছে এটা খোলো। আচ্ছা, খুলে দেখো কি রয়েছে। অবশ্যই, থ্যাংক ইউ মনোজদা। তো দেখি এর মধ্যে কি আছে। এখন ট্রেন থেকে ডিম সিদ্ধ নিচ্ছি, আমাদের দেখায়। দেখো 3টে ডিম 50 টাকা। আমি আছি এখন দার্জিলিংয়ে, আর আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আজকে আমরা দার্জিলিং থেকে চলে যাচ্ছি কলকাতা। আর দার্জিলিংয়ে যে হোমস্টেতে আছি তোমাদের দেখিয়ে দিই। এই হোমস্টের রুমটা দেখো কি সুন্দর। আর সবাই রেডি হয়ে অলরেডি নিচে গেছে, দিদি আসছে। আর আমাদের এই হোমস্টে থেকে দার্জিলিংয়ের ভিউটা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে, ছোট ছোট সব ঘরবাড়ি। আর এদিকটা দেখাই, দেখো পুরো পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে। যাই হোক, এখন নিচে চলে আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। আমরা এখন এই দার্জিলিং থেকে গাড়ি করে চলে যাব হচ্ছে এনজিপি রেলওয়ে স্টেশন। তারপরে সেখান থেকে রাত্রি 7:30টায় আমাদের দার্জিলিং মেল আছে শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার। আর এখন নিচে নামছি। আর আমাদের এই হোমস্টের যে সিঁড়িটা আছে না, ভীষণ সুন্দর। এদিকে দেখাই, দেখো চারিদিকে কি সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর সব ফুলের গাছ রয়েছে এদিকে। তো যাই এখন নিচে, গাড়ি দাঁড়িয়ে আছে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার কারণ আজকে আমি তোমাদের এই ভিডিওতে দার্জিলিং থেকে একেবারে কলকাতার জার্নিটা তুলে ধরবো। গাড়ি আমাদের চলে এসছে, তো গাড়িতে উঠে যাই। ব্যাগপত্র কি ওপরে রাখবে নাকি? আজ উপর? আচ্ছা, এলে দো ওকে। ব্যাগ দিয়ে দিয়েছি ওপরে, আর ব্যাগ ভিজবে না, তার কারণ এরকম প্লাস্টিক দেওয়া আছে। কোন বেলা? ও হ্যাঁ, দিয়ে দাও ব্যাগটা ওপরে। নেই নেই নেই। তো আজকে আমি সামনে বসবো। যাই হোক, উঠে গেলাম। আমাদের যারা বাকি আছে তারা আসুক, তারপরে আমাদের গাড়ি ছাড়বে। ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে। আর এদিকটা সোজা গেলে হচ্ছে দার্জিলিংয়ের মল রোড। আর আমরা এখন গাড়ি করে সোজা যাচ্ছি এনজিপি রেলওয়ে স্টেশনে। আর আমি বসেছি গাড়ির একেবারে সামনে, মানে এই সাইডে। আর এদিকে রয়েছে বর্ণালী, মিডিলে রয়েছে দিদি, মনোজদা, আদিত্যদা, একদম পেছনে বসেছে হচ্ছে অর্ণবদা। আর আমাদের এই দার্জিলিং থেকে এনজিপি যেতে প্রায় সময় লাগবে গাড়িতে 3 থেকে 3.5 ঘন্টার মতন। পাহাড়ের ওয়েদার এই ভালো এই খারাপ। আমরা যখন আমাদের হোমস্টে থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হয়নি, আর এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তোমাদের দেখায়, দেখো আমাদের গাড়ির সামনের কাঁচটা পুরো ভিজে গেছে। আর বাইরে যদি আমি হাত বের করি, এ দেখো আমার হাতও ভিজে গেছে। আর ফোন তো বের করার কোনো প্রশ্নই নেই, ফোন পুরো ভিজে যাবে। আর আমরা এখন যাচ্ছি একটা শর্টকাট রাস্তা দিয়ে। এরকম একটা সাইডে গাড়ি গেল। আর তোমাদের রাস্তাটা দেখাই, দেখো খুবই সুন্দর। বাহ, কি সুন্দর একটা রান নিল। জলের বোতলটা পড়ে গেছে। ভেবেছিলাম যাওয়ার সময় তোমাদের দার্জিলিং যে টয় ট্রেন স্টেশনটা আছে সেটা দেখিয়ে দেবো, তবে আর দেখাতে পারলাম না, যেহেতু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। দাদা বললো এই রাস্তা দিয়ে শর্টকাট হবে, মানে জ্যামটা কম পাবে। করবে এই যে সামনে চলে এসছে, এটা হচ্ছে জোর বাংলো মোড়। এই মোড়ের বাঁদিকে ঠিক এদিকটা, এই যে এদিকটা চলে গেল হচ্ছে তোমার দাবাই পানি, এই সোজা এই উপরটা চলে গেল হচ্ছে তোমার টাইগার হিল। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে।
যা দেখলাম বেশ ভালোই হলো, মানে অনেকটা জ্যাম কাটিয়ে আমরা কিন্তু চলে আসলাম। যদি ওই রাস্তা দিয়ে মানে মেন রাস্তা দিয়ে আসতাম, এখন তো আমরা মেন রাস্তায় উঠে গেছি, তাহলে কিন্তু বেশ একটা সময় লাগতো। আমাদের গাড়িটা পেট্রোল পাম্পে এসছে, তো এখান থেকে দাদা পেট্রোল ভরলো, আর বাইরে পড়ছে বিশাল বৃষ্টি, তোমাদের দেখাই। আর আরও একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমরা যদি দার্জিলিংয়ে বর্ষাকালে আসো তাহলে একটু সাবধান। তার কারণ বর্ষাকালে আসলে সবসময় তো বৃষ্টি পাবে, আর যদি ভাবছো যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, প্রকৃতির ভিউ দেখবে, তাহলে কিন্তু একটু মন উদাস হবে। তার কারণ চারিদিকে পুরো ঘন মেঘে ভর্তি, বিশাল বৃষ্টি। যারা দেখো অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তারা বর্ষাকালে এসে দার্জিলিং ঘুরে যেতে পারো, তার কারণ বর্ষায় দার্জিলিংকে একটু অন্যরকমই লাগবে। আর যারা ভাবছো যে না, দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখবে, সুন্দর সুন্দর ভিউ দেখবে, তাহলে তাদেরকে বলবো তারা বর্ষাটা কাটিয়ে এসো। যদি কাঞ্চনজঙ্ঘা পাহাড় বা প্রকৃতির সুন্দর ভিউ নাই দেখতে পাও, তাহলে টাকাটা তো পুরোটাই বেকার। যাই হোক, জানলাটা আটকে দিই, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। দেখো তোমাদের দেখায় সামনের কাচের অবস্থা দেখো। আর এই জায়গাটার নাম হচ্ছে সোনাদা। তারা জানলাটা আবার খুলতে হলো। আর এটা একটা খুব সুন্দর মন্দির। এ ক্যা মনেস্ট্রি ক্যা দাদা? আচ্ছা, মনেস্ট্রি তোমাদের দেখায়, দেখো কি সুন্দর লাগছে মনেস্ট্রিটা। এটা হচ্ছে সোনাদা টয় ট্রেন স্টেশন, দেখাই এই দেখো, এটা হচ্ছে সোনাদা টয় ট্রেন স্টেশন। আর একটু আগে মনোজদা আমাকে এরকম একটা হাজমলা দিল, তো হঠাৎ করে গাড়িটাকে দাঁড় করাতে বললাম, তার কারণটা তোমাদের দেখাচ্ছি। সামনে তোমাদের দেখাই কি সুন্দর ঝর্ণা, ও হো হো হো, হেভি লাগছে। পাহাড়ের ওপর থেকে জল আসছে, তোমাদের দেখাই, জাস্ট অসাম। আর এই পাশেই রয়েছে হচ্ছে টয় ট্রেনের লাইন, ও হো হো, হেভি সুন্দর লাগছে। দেখো তোমাদের দেখাই, বর্ষাকালেই একমাত্র কিন্তু দার্জিলিংয়ে এই সুন্দর ভিউটা তোমরা দেখতে পাবে। দেখো হেভি লাগছে, আর পড়ছে বিশাল বৃষ্টি, যার কারণে ছাতা মাথায় দিয়ে রয়েছি। এক কথায় বলতে পারো হেভি লাগছে দেখতে। এগুলো হচ্ছে সব জলের পাইপ, আর এই পাইপের মাধ্যমে পাহাড় থেকে যে জল আসে না, এগুলোর মাধ্যমে বিভিন্ন হোটেল, তারপরে বাড়িতে জল যায়। আর আমরা এখন কার্শিয়াং শহরে ঢুকছি, আমরা এখন কার্শিয়াংয়ে পৌঁছে গেলাম। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যদি ডাউ হিল যেতে চাও, তাহলে কার্শিয়াংয়ের এই স্ট্যান্ড থেকে তোমরা ওমনি গাড়ি ভাড়া করে বা শেয়ারে করে তোমরা আরামসে কিন্তু ওপরে যে রয়েছে ডাউ হিল, সেখানে চলে যেতে পারবে। অনেকেই বলে সেটা একটা ভুতুরে জায়গা। তো জানলাটা আটকে দিই, বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি। আর এটা হচ্ছে কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন, তোমাদের দেখায়। আর রাস্তাটা যেহেতু ওয়ান ওয়ে, যার কারণে আমাদের একটু ঘুরে আসতে হলো। তো আমরা আবারও মেন রোডে উঠে গেলাম, কারণ জানলাটা আটকে দিয়ে বাইরে যা বৃষ্টি হচ্ছে, বারবার ফোনটা বাইরে বের করতে হচ্ছে, যার কারণে ভিজে যাচ্ছে। আটকে দিলাম। আমাদের তো দার্জিলিং খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে, আজকে বাড়ি ফেরার পালা। এবার জেনে নিই কার কীরকম লাগলো বর্ষাকালে দার্জিলিং ঘুরে। আমার তো বেশ ভালো লাগলো। পাশে রয়েছে বর্ণালী, কেমন লাগলো? ভালো লাগলো, আমার এটা নিয়ে সেকেন্ড টাইম, ভীষণ সুন্দর। ওদিকে রয়েছে দিদি, কেমন লাগলো দার্জিলিং ঘুরে বর্ষায়? দারুণ দারুণ সুন্দর, দারুণ অসাধারণ। আর মনোজদার? আদিত্য দা, কেমন লাগলো বর্ষায় দার্জিলিং ঘুরে? অসাধারণ, একটাই ডায়লগ। পেছনে রয়েছে অর্ণবদা, কেমন লাগলো অর্ণবদা? সত্যি কথা, বর্ষায় আসলে কিন্তু একটা অন্য রকমই দার্জিলিং দেখা যায়। এ দেখো সামনের ভিউটা তোমাদের দেখাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘন মেঘ ঢেকে গেছে রাস্তা। সামনে যে কিছু আসবে দেখাই যাবে না। দেখাই তোমাদের, দেখো এই হচ্ছে বর্ষাকালে দার্জিলিং।
অনেকক্ষণ জার্নি করার পর একটা জায়গায় এসে আমাদের গাড়িটা এখন রেস্ট করছে। তার কারণ আমাদের যিনি গাড়ি চালিয়ে নিয়ে আসছিল ওনার খুব খিদে পেয়েছে। আমাদের গাড়িটা ওখানে পার্ক করেছে, দেখাতে বলবো। একটা রেস্টুরেন্টে উনি এখন খেতে ঢুকেছে। আর এদিকটা যদি তোমাদের দেখায়, দেখো কি সুন্দর চা গাছের বাগান, আর তার মধ্যে সুন্দর এরকম প্রকৃতির দৃশ্য। এগুলো হচ্ছে সব মেঘ, আর এখানে হাত দিলেই চা গাছে পাতা ধরা যাবে। এ দেখো তোমাদের দেখায়। আর এই চা গাছের নাকি কচি পাতা চা তৈরির কাজে লাগে। আর এদিকটা দেখায় চা গাছের মধ্যে, বাবা বেশি ঝুঁকবো না, এখান থেকে পড়লেই গোবিন্দায় নম নম হয়ে যাবে। এ দেখো ছোট ছোট এরকম কি ফল হয়েছে, যাই হোক জানি না। তবে এখানে যে প্রকৃতির দৃশ্য, এটা কিন্তু খুবই সুন্দর। এদিকেও চা বাগান, এদিকেও চা বাগান, আর এদিকটা হচ্ছে দার্জিলিং যেদিক থেকে আমরা আসলাম, আর এদিকটা হচ্ছে শিলিগুড়ি যেদিকে আজকে আমরা যাব। আর তোমাদের দেখায়, দেখো যত কটা গাড়ি ওপর থেকে নিচে নামছে বা নিচ থেকে ওপরে যাচ্ছে, প্রতি কটা গাড়িতে এরকম হেডলাইট জ্বালিয়ে দিয়েছে সামনে। তার কারণ সামনে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যখন গাড়িতে বসেছিলাম, আমাদের যিনি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে শিলিগুড়িতে, তিনি এখন সামনে এরকম ঝুঁকে ঝুঁকে গাড়ি চালাচ্ছে, মানে এতটাই অসুবিধা হচ্ছে চালাতে। যাই হোক, এখন একটু রেস্ট করছি। আর এই জায়গাটা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর, পুরো নিরিবিলি পরিবেশের মধ্যে বেশ চারিদিকে, দেখো হেভি সুন্দর জায়গা। তো উঠে পড়ি গাড়িতে, কারণ দাদার খাওয়া হয়ে গেছে। আটকে দিই, চলিয়ে দাদা স্টার্ট করবে এখন। তো আমাদের দাদা আরও একটা জায়গা দাঁড় করালো রাস্তার ধারে। তার কারণ তোমাদের দেখায়, সামনে দেখো কত বড় একটা ঝর্ণা। আর এই ঝর্ণাটার নাম হচ্ছে রোহিণী ওয়াটারফল। ওপর থেকে জলগুলো সব বয়ে আসছে, তোমাদের দেখায়। দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তোমাদের যেটা বলেছিলাম, বর্ষাকালে যদি তোমরা দার্জিলিং ঘুরতে আসো তাহলে এরকম কিন্তু ভিউ তোমরা দেখতেই পাবে। হেভি সুন্দর এই ঝর্ণাটা আমাদের দেখায়, সে পাহাড়ের উঁচু থেকে জল বয়ে বয়ে নিচে আসছে। এক কথায় বলতে পারো জাস্ট অসাম লাগছে দেখতে। রোহিণী ওয়াটারফল দেখে আমরা আবারও গাড়িতে উঠে বসে পড়লাম। আর এখন ওয়েদারটা আগের থেকে অনেকটাই ভালো আছে, বৃষ্টি পড়াটা বন্ধ হয়েছে। আর দেখো পুরো ক্লিয়ারলি পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা এখন ওপর থেকে এখন নিচের দিকে নামছি। এরকম নিচের দিকে নামছি, গাড়িটা কীভাবে কার্ভ নিচ্ছিল, মারাত্মক লেভেলের কার্ভ। আর এখান থেকে এনজিপি রেলওয়ে স্টেশন প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। আমরা এখন যে রাস্তা ধরে এনজিপির দিকে যাচ্ছি, এই রাস্তায় কিন্তু হাতি চলাচল করে। তোমাদের দেখাই, দেখো সাইনবোর্ড লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। মানে প্রায় সময় এই জায়গায় হাতিকে দেখা যায়। আর আমরা এখন মেঘের সাথে চলছি, দেখো এগুলো হচ্ছে সব মেঘ। আর রাস্তাটা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে। রাস্তার ধারে কি সুন্দর কত বড় চায়ের বাগান। আর আমরা এই চায়ের বাগানের একেবারে পাশ দিয়ে যাব, তোমাদের দেখাচ্ছি। এই যে এর মধ্যে আমরা এখন বাদিকে নিলাম, বাদিকে হচ্ছে সোজা শিলিগুড়ি। তোমাদের দেখায় এই চায়ের বাগানটা অনেকটা বড় জুড়ে আছে। এই চায়ের বাগানটা অনেকটা বড়, তোমাদের দেখাই, দেখো বিশাল বড় চায়ের বাগান। তো পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আর এখান থেকে এনজিপি স্টেশন আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, তোমাদের আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের যদি এনজিপি রেলওয়ে স্টেশন আর ওদিকে যদি নিউ জলপাইগুড়ি জংশন থেকে ট্রেন থাকে, তাহলে চেষ্টা করবে দার্জিলিং থেকে একটু আগে বেরোনোর। তার কারণ তোমরা যখন শিলিগুড়ির মেন সিটিতে আসবে, সেখানে কিন্তু ভীষণ জ্যাম হয়। যদি জ্যামে একবার আটকে যাও, তাহলে কিন্তু তোমাদের ট্রেন মিস করা ছাড়া আর কোনো উপায় নেই।
তো পৌঁছে গেলাম এনজেপি রেলওয়ে স্টেশনে। আর এই গাড়ি করে আমরা আজকে দার্জিলিং থেকে এনজেপি এসেছি। আর এখন আমরা স্টেশনে ঢুকে যাব, তার কারণ এখান থেকে আমরা দার্জিলিং মেল ধরে চলে যাব হচ্ছে শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে। তো চলো এনজেপি রেলওয়ে স্টেশনে ঢুকি, দেখি আজকে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দিয়েছে। তো ঢুকে পড়লাম নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনের ভেতরে। আর আমাদের আজকে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর যে ট্রেনটা আমার সাইড দিয়ে আছে এটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস। এটা ডিব্রুগড় থেকে ছাড়ে, যাবে হচ্ছে হাওড়া পর্যন্ত। আর আমার এই ট্রেনে কিন্তু জার্নিও আছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এই দেখো দৌড়ে দৌড়ে উঠছে সব। এই জন্য একটা কথা সবসময় বলি, ট্রেন ছাড়ার ভাই আধা ঘন্টা আগে স্টেশনে এসে চলে আসো, তার কারণ এরকম দৌড়ে দৌড়ে ট্রেন ধরবে তো নজর হাঁটবে, দুর্ঘটনা ঘটবে। যাই হোক, এদিক দিয়ে ঢুকে যাই, তার কারণ আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দিয়েছে। আসুক ট্রেনটা, তারপর তোমাদের দেখাচ্ছি। ফাইনালি নিউ জলপাইগুড়ি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেন নাম্বার 12344 দার্জিলিং মেল। আর এই ট্রেনে আজকে আমরা 3rd এসিতে জার্নি করব। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B5। এই হচ্ছে আমাদের কোচ। বর্ণালী কত নম্বর সিট? 67, 68 এদিকে, আর এদিকে 64 উপরে রয়েছে দিদির। মনোজদার কত? আমার হচ্ছে উপরে 57, 58, 59। আচ্ছা 59, 58, মানে সবাই কাছাকাছি আছে। নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে এনজেপি রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দার্জিলিং মেল ছেড়ে দিল। আর এই ট্রেনটা এনজেপি স্টেশন থেকে প্রতিদিনই ছাড়ে, যদিও ট্রেনটা আসে হচ্ছে হলদিবাড়ি থেকে, যাবে হচ্ছে শিয়ালদা পর্যন্ত। আর এই ট্রেনটা এনজেপি থেকে ছাড়ার সময় হচ্ছে প্রতিদিন সন্ধ্যে 7:30 নাগাদ। আর আমাদের এই ট্রেনটা কালকে সকাল 7:35 নাগাদ শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে। এনজেপি থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনটা টোটাল 573 কিলোমিটার জার্নি অতিক্রম করবে। সময় লাগবে আমাদের এই ট্রেনে 10 ঘন্টা 5 মিনিটের মতন। টোটাল 6খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। তো ছেড়ে দিল আমাদের ট্রেন এনজেপি থেকে। প্ল্যাকার্ডটা পাঠিয়েছো আমাকে এই নাম্বারে? এই নাম্বারে পাঠিয়েছো? আমি তো দেখতে পাচ্ছি না, একবার আরেকবার দাও তো ফরওয়ার্ড মারো। 58, 59, হ্যাঁ, ওই যে নাম আর উপরটা কত দেখো তো? উপরেটা 64। দেখছি। অশোক দাস। হ্যাঁ অশোক দাস। আর দুটো ওপাশে আছে কত? 57, 60। হ্যাঁ, তো দিদি রাত্রের খাবার শুরু করে দিয়েছে। ও রাত্রে রুটি আর তরকা খাচ্ছে, বলছে না আমি আগে খেয়ে নিই, আর আমরা খাবো হচ্ছে আরও একটু রাত যখন হবে তখন। আর এখন ট্রেন থেকে ডিম সিদ্ধ নিচ্ছি, তোমাদের দেখাই। দেখো 3টে ডিম 50 টাকা। এনজেপি লাইনে মানে ডিমের দামটা বিশাল হাই। হ্যাঁ গরম আছে, বিশাল দাম। তো মানে আমাদের ওইখানেও ডিমের দাম মানে এত থাকে না। মনোজদা আমাকে কুসুমটা আলাদা করে দাও, ঠিক আছে? আমি কুসুম খাই না ডিমের। এই হচ্ছে ডিম, তার কারণ আমরা টোটাল 6 জন আছি, 3টে ডিম নিয়েছি, ভাগ করে খাচ্ছে সবাই। এই যে এটা না, ভালো আছে। একটু আগে ডিম খেলাম, আর এখন মনোজদা এটা কি আছে হাতে তোমার? দেখো কি আছে।
আরে বাস, কারণ ঝালমুড়ি। একজন বলেছিল হঠাৎ করে যে রুটি খেতে খেতে তুমি যেখান থেকে পারো আমার জন্য এখন ঝালমুড়ি নিয়ে আসো। আচ্ছা, আমি সত্যি বিশ্বাস করিনি। আমি বলেছিলাম যে এখন একটা জিনিস তুমি এনে দিতে পারবে, ওটা আমার চাই ওটা ঝালমুড়ি। আমি ঝালমুড়ি এনে দিতে পারবে? বাহ, চেষ্টা করলাম, কোথা থেকে আনলে ঝালমুড়ি? চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যায়। সেটাই হচ্ছে কথা। না বাবা, ধন্যবাদ। একটু না পায়ে হাত দিতে হয় না ভাই। না, পায়ে দিতে যাই হোক। তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো। একদম। আমি সবসময় বলি, আমার দার্জিলিং মেলে প্যাসেঞ্জার ভালো থাকবো। আমার 18টা বছর হয়ে গেল দার্জিলিং মেলে, কেউ আমাকে খারাপ বলতে 18 পারবে না। বছর? হ্যাঁ 18টা বছর। বাবা, অনেক বড় সময়। ঠিক আছে, ওই তো। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। কিষানগঞ্জ হচ্ছে বিহার রাজ্যের একটা রেলওয়ে স্টেশন। একসময় এই কিষানগঞ্জটা নেপালেরই একটা অংশ ছিল। পরবর্তীকালে মোগল সম্রাট মোহাম্মদ রেজা খান যখন এই জায়গাটা দখল করে, আস্তে আস্তে এই জায়গাটার নাম হয়ে ওঠে কিষানগঞ্জ। আমরা তো সবাই মিলে দার্জিলিং মেলে জার্নি করছি, এখন বাড়ি ফেরার পালা। তো মনোজদা আর অর্ণবদা বললো যে আমাদের জন্য বেশ কয়েকটা সারপ্রাইজ নিয়ে এসছে। তো দেখা যাক কি সারপ্রাইজ। আচ্ছা, ওরা আমাদের দাওয়াই পানিতে আমাদের ইনভিটেশনে আমাদের যে হোমস্টেতে এসছে তার জন্য আমরা খুব খুশি, এবং অনেক দিন পরে একসাথে বেরোনো হলো। এবং 3টে দিন আমরা উত্তরবঙ্গে দার্জিলিং সহ দার্জিলিংয়ের অফবিটে আমাদের হোমস্টেতে কাটালাম। আমাদের কেমন লাগলো? খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আচ্ছা, ওরা যেহেতু আমাদের হোমস্টেতে প্রথমবার এসেছে, আমি যতটা পেরেছি, অর্ণব যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আমরা ওদের জন্য রেখেছি, ছোট্ট, একদম ছোট্ট। আরে যেটা বাস। আমি এখন অশোককে আগে দেবো, তারপরে রূপা বর্ণালী তার জন্য রয়েছে। ওরা আচ্ছা। আমাদের যেহেতু অতিথি ছিল এবারে। হ্যাঁ, এই যে অশোক, এই হচ্ছে, এটা খোলো, আচ্ছা। খুলে দেখো কি রয়েছে। অবশ্যই, থ্যাংক ইউ মনোজদা। তো দেখি এর মধ্যে কি আছে, একটু হেল্প করো না। একদম, যেহেতু একদম। এক হাতে ভিডিও করতে অসুবিধা হচ্ছে, এ নাও, তুমি আমাকে খুলে দেখাও। এই হচ্ছে, দেখো। আরে বাস, তোমাদের দেখাই, দেখো গৌতম বুদ্ধের কি সুন্দর একটা স্ট্যাচু দিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনোজদা আর অর্ণবদাকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি এখানে gift আছে? আরে এখানে বাস। দিদি, তোমার দিদি রূপার জন্য রয়েছে একটি আচ্ছা gift। আচ্ছা। আর কি আছে আমাদের এই দেখি? যে আমাদের বর্ণালীর জন্য। আচ্ছা, দিদির গিফটটা খোল দেখি কি আছে। আরে বাস, কি সুন্দর। এটা ঘরে ঝোলানো যাবে কিন্তু বেশ, দারুণ লাগছে না? প্রজাপতির মধ্যে, যাতে নজর না লাগে। ও, এখানে আবার নজর যাতে না লাগে সেটাও রয়েছে। ভালো হয়েছে গিফটটা বেশ। থ্যাংক ইউ মনোজ, থ্যাংক ইউ। যাক, তোমাদের ভালো লাগছে। আচ্ছা, বর্ণালীর বর্ণালী কি আছে তো মনে হচ্ছে এটা মিরর। দেখি। হ্যাঁ, মিরর। আরে আমি মুখ বাস, বলে দিয়েছে। হেবি সুন্দর। এটা ঘুরতে ঘুরতে গেলে নিয়ে যাবো। একদম। দেখো, মানুষের প্রতি কত ভালোবাসা থাকলে, মানে অর্ণবদা আর মনোজদা আমাদের জন্য গিফট নিয়ে এসছে। তবে গিফটটা বড় কথা না, মেন যেটা বড় কথা হচ্ছে আমার লাইফে দেখো কোনো বন্ধু বান্ধব নেই। ওই বর্ণালীর সাথে ঘুরতে যায়, দিদি ঘুরতে নিয়ে যায়। এই যে 2 দিন ছিলাম মনোজদা আর অর্ণবদার সাথে, মানে বন্ধুর মতো পুরো মিশেছি, একদম, একদম, পুরো একদম। এবং ও যতটা পেরেছে তোমাদের সামনে আমাদের হোমস্টেকে উপস্থাপন করেছে নিজের, একদম একদম। নিজের মনে করে। তো আরও একবার মনোজদা আর অর্ণবদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা একদম। জায়গায় নিয়ে গিয়ে। আমাদেরও খুব ভালো লাগলো তোমরা মানে আসলে। খুব, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তোমরা যারা দাওয়াই পানি আমার ভিডিওটা দেখে আসো, তারা দেখে আসবে, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে 235 কিলোমিটার পথ আসলাম। আমাদের জার্নি খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন,
সেটা হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন, তোমাদের দেখায়। আর মালদা টাউন রেলওয়ে স্টেশনটা পুরো নিট অ্যান্ড ক্লিন। আর বাইরে বেরোতে পারছি না, তার কারণ একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। বাইরে থেকে মালদা টাউন স্টেশনটা হেভি লাগে দেখতে। আর এখানে আমাদের দার্জিলিং মেলের 10 মিনিটের স্টপেজ আছে। আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মালদায় ফজলি আমের জন্য কিন্তু সারা পৃথিবী বিখ্যাত। ছেড়ে দিল আমাদের ট্রেনটি মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে। এরপরে এই ট্রেনটির স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। প্রথমে ভাবছিলাম যে মালদা টাউনটা দেখাবো না, কিন্তু যেহেতু একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, দেখাতে তো অবশ্যই হবে। তো আমরা এখন ডিপার্চার করছি মালদা টাউন। মালদা থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। চলো, মালদা ডিপার্চার করে ফেলেছি, দরজা আটকে দে। রাত এখন অনেক হয়ে গেছে, কী হলো আবার। চলো, তো এখন রাত্রের খাবার খাবো। আর আজকে আমরা রাতের খাবারটা নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন থেকে নিয়ে এসেছি। বর্ণালীকে বলবো একটা প্লেট বের করতে। এখানটায় একটাই আছে তো, এই দুটো দিয়ে দিয়েছো। আমি আরও একসাথে খাবো এখন। তোমাদের দেখাচ্ছি আজকে খাবারে কি আছে। নিয়ে এসেছি এরকম গরম গরম রুটি। কটা দিয়েছো? দুটো দিয়েছি, হ্যাঁ, এখন আপাতত দুটো থাক। আর কি রয়েছে, সাথে রয়েছে এরকম গরম গরম তরকা। এটা কি চামচ? বাহ, কি আছে? স্যালাড। না না, এই রাত্রে স্যালাড খাবো না, কখন কাটা কে জানে, পেঁয়াজ। যাই হোক, এটা রেখে দাও, এটা খাবো না এখন। আর কি আছে? আর কিছু নেই। আমারও যা, বর্ণালীরও সেম। আমরা আজকে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি এনজেপি স্টেশন থেকে। এবার এটা একটু খুলে দিতে বলবো, একটু খুলে দাও তো হালকা। আর এখন রাত্রি প্রায় 10টা বাজে। আমাদের প্যাসেঞ্জার যারা রয়েছে অনেকেই ঘুমিয়ে গেছে, আর দাদা বসে রয়েছে। আমরা যেহেতু খাচ্ছি, খাওয়া দাওয়া হলে সবাই ঘুমিয়ে পড়বো। চলো, একটা রুটি খেয়ে তোমাদের বলছি। ভেবেছিলাম প্রথমে ভাত নেব, তবে ভাল লাগলো না, রাত্রে রুটি আর তরকারি খাই। তবে দেখাই তোমাদের, তরকারিতে এক গাদা তেল দিয়ে রয়েছে। স্বাদটা খুব একটা যে ভালো তা না, মোটামুটি খাওয়ার মতো। তো এখন রাতের খাওয়ার দাওয়া সেরে নিই। রাতের খাওয়ার দাওয়া তো কমপ্লিট করলাম, আর এখন বিছানা তৈরি করছি ঘুমাবো বলে। এখন আমাদের যারা প্যাসেঞ্জার আছে তারা অলরেডি অনেকেই ঘুমিয়ে পড়েছে। বিছানা অলরেডি মোটামুটি রেডি, এখন উঠে যাই। আচ্ছা, আমার একটা চাদর ছিল, দাদা চাদরটা গেল কোথায় আবার? এই যে চাদর, এটা আমার চাদর। এই হ্যান্ড টাওয়ালটাও আমার। চলো এখানে নিয়ে নিই। আর রাত্রে এখন আর কিচ্ছু দেখানোর নেই, তার কারণ ট্রেনের স্টপেজও কম, আর যে যে স্টেশনগুলোতে ঢুকবে সেগুলো অনেক রাত্রে ঢুকবে। যাই হোক, এখন শুয়ে পড়ি। ঠিক আছে, আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। এই চাবি বের করো, ঠিক আছে? বস। এই কখনো উঠবে, এই কারণ ও ঘুমোচ্ছে কারো কটা থেকে। তো পৌঁছে গেলাম ফাইনালি শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে। আর আমাদের এখানে এই ট্রেনটার পৌঁছানোর সময় ছিল ভোর 5:35 নাগাদ, একেবারে অন টাইমে পৌঁছেছে। আর আমরা এখান থেকে জেনছার বাড়ি চলে যাব।
আর একটা কথা তোমাদের বলে দিই, অনেক সময় কি হয় দমদমের আউটারে যে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়, অথবা অনেক সময় দাঁড়ায় না, আবার অনেকে কি করে যখন দমদম স্টেশন ওপর দিয়ে যায় রানিংয়ে নেমে যায়। তো তাদের উদ্দেশ্যে বলি আউটারে নামারও দরকার নেই, রানিংও নামার দরকার নেই স্টেশনে, তার কারণ আরপিএফ ধরলে কিন্তু একটা ফাইন করবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দার্জিলিং থেকে এই কলকাতা পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।